লাইলন সুতোর ফাঁদে প্রাণঘাতী বিপদ, অল্পের জন্য রক্ষা, ব্যবসায়ী সচেতন হন এখনই। রথযাত্রার উৎসবের আনন্দ যেন প্রতি বছর কারো না কারো জীবনে বিভীষিকা হয়ে ফিরে আসে। শান্তিপুরের ফুলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বাইকে চলে যাওয়ার সময় অল্পের জন্য প্রাণে বাঁচলেন কাপড় ব্যবসায়ী দেবকুমার পাল। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি ঘুড়ির ধারালো লাইলন সুতো এসে জড়িয়ে যায় তার গলায়। কয়েক সেকেন্ডের মধ্যে কেটে যায় গলার চামড়া, রক্তপাত শুরু হয়, আর তা দেখে হতভম্ব হয়ে পড়েন আশেপাশের পথ চলতি মানুষজন। দ্রুত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেওয়ার পর দেববাবু বলেন, এই সুতোর ধার এতটাই বেশি ছিল, সামান্য দেরি হলে হয়তো আজ আমি বেঁচেই ফিরতাম না। আমি চাই কেউ যেন আর এমন বিপদের শিকার না হয়। প্রশাসনের কাছে আমার আবেদন, রথযাত্রার সময় ঘুড়ি ওড়ানো থাকলেও লাইলন সুতো যেন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। শান্তিপুরের রথযাত্রা মানেই ঘুড়ির উৎসব, কিন্তু বর্তমানে ব্যবহৃত প্লাস্টিক বা লাইলন সুতো এতটাই বিপজ্জনক যে তা শিশু, বৃদ্ধ, এমনকি পশু পাখিদের জীবনকে বিপন্ন করে তুলেছে। বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে ঘটে দুর্ঘটনা এবং বহু পাখি ক্রমশ মারা যাচ্ছে। বহুদিন ধরে পরিবেশ প্রেমী ও পশুপ্রেমী মহল লাইলন সুতো নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে। শান্তিপুরের পরিবেশ কর্মী সঞ্জিত কাষ্ঠ বলেন, প্রকৃতির সঙ্গে এই বর্বরতা আর চলতে পারে না। শুধু আইন করলেই হবে না, তার সঠিক প্রয়োগও চাই। সামাজিক সংগঠন প্রয়াসের সম্পাদক বাপ্পা মহলদার জানান, আমরা রাস্তায় নেমে মানুষের সচেতনতা বাড়াতে চাই। শুধু পুলিশ বা প্রশাসনের দায়িত্ব নয়, এটা আমাদের সকলের দায়িত্ব। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মণ্ডল বলেন, এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের তরফে ইতিমধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার শুরু হয়েছে। আগামী দিনে আমরা লাইলন সুতো নিষিদ্ধ করতে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ নেব। ঐতিহ্য মানে অন্ধ অনুকরণ নয়। উৎসবের আনন্দ যেন কারো জীবনে শোকের কারণ না হয়। একটি ঘুড়ি, একটি সুতো আপনার খুশি হতে পারে, কিন্তু তা যদি অন্য কারো প্রাণ নিয়ে নেয় তবে সেই আনন্দ অভিশাপ। লাইলন বা মাঞ্জা সুতোর পরিবর্তে পরিবেশ বান্ধব সুতোর ব্যবহার করুন। সচেতন হন, সচেতন করুন। লাইলন সুতো নিষিদ্ধ করুন এবং জীবন বাঁচান, প্রকৃতি বাঁচান। আপনার এলাকার কোথাও যদি কেউ লাইলন সুতো ব্যবহার করেন, দয়া করে প্রশাসনকে জানান। স্থানীয় থানার অথবা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। আমি কাটলো, আমি ফুলিয়ার থেকে বাজার করে আসছি। বাজার করে আসার পথে এক্সিস ব্যাংকের ওখান থেকে আমার গলায় সুতোটা, ঘূর্ণির সুতো বেঁধে আমি প্রায় 30-40 গজ মতন চলে গেছি। যাওয়ার পরে গলা আমার খুব কেটে গেছে, এমন কেটে গেছে যে আমি মনে করছি কী হলো গলা কেটে পড়ে যাচ্ছে। তো তারপরে আমি মোটরসাইকেল ব্রেক করে দাঁড়ায়ে, তখন আমার মোটরসাইকেল 40 কিলোমিটার ঘুরে গেছিলো। তারপরে আমি এখানে মোটরসাইকেল থামাইয়ে আমি সুতোটা টাইনিয়ে গোড়ার থেকে ছাড়াই। অনেকটা তো কেটে গেছে। হাসপাতালে গিয়েছিলেন? না, হাসপাতালে যাইনি। আমি প্রাথমিক একটা গিয়েছি, আমি স্বাস্থ্যকেন্দ্রে যাই। ওখানে যে ওষুধ টষুধ নিয়ে এসে আমি লাগাইছি, ইঞ্জেকশন করেছি, করে আমি এখন মোটামুটি। গাড়ি তো আপনার কোন রোডে ছিল? মেন রোডে ছিল নাকি? না, এটা হচ্ছে সার্ভিসে। এটা কবে হয়েছে? মঙ্গলবার। থেকে তাহলে বড় রকম দুর্ঘটনা ঘটতেই পারত। হ্যাঁ, ভীষণ ঘটনা ঘটতে, মারা যেতাম। আমি জোরে গাড়ি চালালে মারা যেতাম। কি বলবেন যারা লাইলন সুতো দিয়ে ঘুরিয়ে ওড়ায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এইটা যেন নিষিদ্ধ করা হয়, বিশেষ করে নিষিদ্ধ। অনেক মানুষ মারা যাবে। এই বিষয়টা কি জানিয়েছেন প্রশাসন? ব্যবস্থা নেই। এটা প্রশাসন কি জানিয়েছেন এই বিষয়টা নিয়ে? না, এটা জানায়নি। জানাবেন তো প্রশাসনকে, জানানোর দরকার। সামনেই তো রথ, আরও তো লাইলন সুতো দিয়ে ঘুরে। তাই আপনার বাড়ি কোথায়? কালীপুর সমিতি ঘরের পেছনে। ফুলিয়া কালীপুর। আপনার নাম? দেবকুমার পাল। কী করেন আপনি? আমি টুকটাকে শাড়ি বিজনেস করি। গতকাল ফুলিয়ায় এক ব্যক্তির গলায় লাইলনের সুতো জড়িয়ে গিয়ে অনেকটা ক্ষত হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা করে তিনি এখন বাড়িতে। এই লাইলনের সুতো নিয়ে কী বলবেন? শান্তিপুরে কিন্তু প্রথম আপনারাই লাইলন সুতোর প্রতিবাদ করেছিলেন। প্রথমেই বলে রাখি, লাইলন সুতো নিয়ে যে ব্যক্তি আহত হয়েছে, খুব মর্মান্তিক দুর্ঘটনা। শান্তিপুরে প্রথম আমাদের যখন শান্তিপুর প্রয়াস জন্মগ্রহণ করা 2019 সাল থেকে আমরা এই লাইলন সুতো নিয়ে প্রথম প্রতিবাদ করি। ডাকঘর বাস স্ট্যান্ডে, তারপরে বিভিন্ন জায়গায় আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প, মাইকিং প্রচার রথযাত্রা আগে বেশি করে থাকি। বিষয়ে বলা বলতে, এই রথযাত্রা কিন্তু আমরা বহুত দেরি, তার আগেই শুরু হয়ে গেছে দুর্ঘটনা। আপনি বলেছেন, এই
বিষয়ে আমরা প্রথমত পুলিশ প্রশাসনের কাছে দাবি করব, তারা যেন যে ব্যবসায়ীরা লাইলনের সুতো বিক্রি করে তাদের বিরুদ্ধে যেন অবিলম্বে ব্যবস্থা নেই। গ্রহণ করেন। এছাড়াও মানে সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা সাধারণ মানুষের কথা ভেবে লাইলনের সুতো যাতে বাজেয়াপ্ত করা যায় সে বিষয়ে তারা যেন দৃষ্টি আকর্ষণ করে। এটাই এর আগে দেখা গেছে একাধিক মানুষ ক্ষতি হয়েছে, প্লাস প্রচুর পশু পাখি মারা যায়। প্রচণ্ড মানে মানুষের থেকে পশু পাখি বেশি হয়তো আহত হয়। আর সেই দেখেই আমরা প্রথম প্রতিবাদ সভা করি, আন্দোলন শুরু করি। শান্তিপুরের মানুষ আমাদের সেই সময় পাশে ছিলেন। এখনও আমরা রথযাত্রার আগে আমরা মাইকিং প্রচার করব, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস করবো যাতে অন্তত লাইলনের সুতো নিয়ে তারা ঘুরটা যেন না ওড়ায়। এছাড়াও প্রশাসন, শান্তিপুর পুলিশ প্রশাসন যাতে শান্তিপুরের সাধারণ মানুষের কথা ভেবে লাইলন সুতো যারা বিক্রি করে সেসব ব্যবসায়ীদের যাতে লাইলন সুতো বিক্রি যাতে বন্ধ করে সেভাবে বিষয়ে যেন প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে, এটাই বেশি করে বলব। আপনার নাম আর পরিচয়? আমার নাম বাপ্পা মহলদার, শান্তিপুর জেলার সম্পাদক।